প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য 11টি মজাদার ধাঁধা নিয়ে হাজির হয়েছি। তবে মাঝে কিছু ধাঁধা আছে যা অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম। চেষ্টা করে দেখতে পারেন সমাধান করতে পারেন কিনা। তো চলুন শুরু করা যাক। প্রথম ধাঁধা। এক রাতে একটি ছেলে একটি পুরাতন গির্জায় আটকা পড়ে। তারপর ছেলেটি এমন একটি জায়গায় আটকা পড়ে যেখানে তার সামনে 3টি দরজা খোলা আছে। এছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। সবগুলো দরজার ওপাশের রুমগুলো মৃত্যু ফাঁদ দিয়ে সাজানো আছে। প্রথম দরজার ওপাশে বিষাক্ত গ্যাস আছে যা এক মুহূর্তেই যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। দ্বিতীয় দরজার ওপাশে আছে বিষাক্ত সাপ যার এক ছোবলে যে কেউ মারা যাবে। এবং তৃতীয় দরজার ওপাশে আছে এক প্রকার জ্বালানি যা থেকে সূর্যের তাপে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, এরকম একটা পরিস্থিতিতে ছেলেটির কোন দরজাটি বেছে নেওয়া উচিত? আপনার উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এখানে ছেলেটির তৃতীয় দরজাটি বেছে নেওয়া উচিত, কারণ দিনের বেলায় সূর্য যতই তাপ দিক না কেন রাতের বেলায় সে অবশ্যই কোনো তাপ ছড়াবে না। আর এখানে যে জ্বালানির কথা বলা হয়েছে সেটা সূর্যের তাপ ছাড়া জ্বলবে না এবং তাই আগুনও জ্বলবে না। দ্বিতীয় ধাঁধা। 5 অক্ষরের একটি ইংরেজি শব্দ যার সাথে আরো 2টি অক্ষর যোগ করলে শব্দটি বরং আগের চেয়ে ছোট হয়ে যায়। আপনাদেরকে বলতে হবে শব্দটি কি। দর্শক, উত্তরটি হচ্ছে শর্ট এবং শর্টার। কারণ শর্ট এর মানে হচ্ছে ছোট আর শর্টার এর মানে হচ্ছে আরো ছোট। তৃতীয় ধাঁধা। ছবিটি ভালো করে দেখুন এবং বলুন এখানে কোন মৌমাছিটি মধু সংগ্রহ করতে পারবে। আপনাদের উত্তরটি কমেন্ট করে জানাবেন। দর্শক, এখানে বিচিহ্নিত মৌমাছিটি মধু সংগ্রহ করতে পারবে। চতুর্থ ধাঁধা। আমেরিকায় বসবাসকারী কোনো মানুষকে কানাডায় কবর দেওয়া যায় না কেন? আপনাদের যদি উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করুন। দর্শক, জীবিত মানুষকে কি কখনো কবর দেওয়া যায়? প্রশ্নে বলা হয়েছিল বসবাসকারী। পঞ্চম ধাঁধা। এখানে 4টি পেরেক দিয়ে একটি গ্লাস তৈরি করা হয়েছে এবং গ্লাসের মধ্যে একটি মার্বেল রাখা আছে। এবার আপনি কিভাবে 2টো পেরেক সরিয়ে গ্লাসটিকে উল্টিয়ে দেবেন এবং মার্বেলটিও বাইরে চলে যাবে। আপনি যদি বাঁদিকের 2টো পেরেক নিচের পেরেকের সাথে রাখেন তাহলেই দেখবেন গ্লাসটি উল্টিয়ে গেছে
এবং মার্বেলটিও বাইরে চলে গেছে। ষষ্ঠ ধাঁধা। দর্শক, বলতে হবে এখানে 3034 কোনটি। এখানে 4টি উত্তর দেওয়া আছে। আপনার কাছে যেটা সঠিক মনে হয় তা আমাকে কমেন্টে জানিয়ে দিন। দর্শক, এখানে উত্তরটি হবে 1 নম্বর সংখ্যাটি। আপনাদের সাথে কি মিলল? সপ্তম ধাঁধা। এখানে 3 জন মানুষকে দেখতে পাচ্ছেন। কেউ বক্সের উপর দাঁড়িয়ে আছে, আবার কেউ বক্স ছাড়াও দাঁড়িয়ে আছে। এবার আপনাদেরকে বলতে হবে এখানে কে বা কারা ভুলভাবে দাঁড়িয়ে আছে এবং কিভাবে তারা সবাই সঠিকভাবে দেওয়ালের উপরে কি আছে তা দেখতে পারবে। আপনারা ভালো করে ফুটেজটি লক্ষ্য করুন এবং এর উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আসলে এখানে 3 জনই ভুলভাবে দাঁড়িয়ে আছে। আর সঠিকভাবে দেওয়ালের ওপারে দেখার জন্য অপশন এ লোকটির যে বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা যদি অপশন সি এর বাচ্চা ছেলেটিকে দিয়ে দেয় এবং অপশন বি এর যে মহিলাটি আছে সে যদি তার দুটি বক্সের মধ্যে একটি বক্স অপশন সি এর বাচ্চা ছেলেটিকে দিয়ে দেয়, তাহলে তারা সবাই সঠিকভাবে দাঁড়াতে পারবে এবং দেওয়ালের ওপাশে কি আছে তা তারা সবাই দেখতে পারবে। অষ্টম ধাঁধা। যদি আপনার এক হাতে 3টি আপেল 4টি কমলা থাকে আর অপর হাতে যদি 3টি কমলা ও 4টি আপেল থাকে, তাহলে কি বুঝতে হবে? প্রশ্নটি একটু মজার, একটু ভেবেচিন্তে উত্তর দিন এবং কমেন্টে আমাকে জানান। দর্শক, এখানে বুঝতে হবে যে আপনার হাতটি অনেক বড়, তাই নয় কি? নবম ধাঁধা। আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক 2 জন কাপলের ছবি তুলছে। বলতে হবে এখানে কি ভুল আছে। আপনাদের জন্য সময় 15 সেকেন্ড। দর্শক, আপনারা কি ধরতে পেরেছেন ভুলটি কোথায়? এখানে লোকটি ছবি তুলছে ঠিকই, কিন্তু ক্যামেরার লেন্সের ঢাকনাটি খোলা হয়নি। এটি ছিল এখানকার ভুল। দশম ধাঁধা। কোন সে শয়তান নাকে বসে ধরে কান? দর্শক, উত্তরটি হচ্ছে চশমা। আজকের সর্বশেষ ধাঁধা। পুলিশ একটি ছোট বাচ্চাকে খুঁজে পায়, কিন্তু পুলিশ বুঝতে পারছিল না বাচ্চাটি কার। বাচ্চাটি খুবই ছোট ছিল এবং সে প্রচন্ড ভয়ও পেয়েছিল, তাই সে কিছু বলতে পারছিল না। পুলিশ স্টেশনে 2 জন মহিলা আসে বাচ্চাটিকে নেওয়ার জন্য এবং দুজনই দাবি করে যে বাচ্চাটি তার। তখন পুলিশ বাচ্চাটির আসল মাকে তা বোঝার জন্য 2 জন মহিলাকে এক এক করে একটি কক্ষে বাচ্চাটির সাথে কথা বলার সুযোগ দেয় এবং আড়াল থেকে তা পর্যবেক্ষণ করে। প্রথমে প্রথম মহিলাটি কথা বলে। সে বাচ্চাটির জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসে এবং বলে, তুমি তো আমারই ছেলে, চলো বাড়ি যাবে, দেখো তোমার জন্য আমি কতগুলো চকলেট নিয়ে এসেছি।
এরপর দ্বিতীয় মহিলাটি সেখানে যায় এবং ছেলেটিকে বকা দিয়ে বলে, কোথায় চলে গিয়েছিলে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। তো দর্শক, আপনারা দুজন মহিলাকে দেখে বলতে পারবেন এখানে বাচ্চাটির আসল মা কে? আপনাদের উত্তরটি কমেন্টে জানান। প্রথম মহিলা বাচ্চার জন্য চকলেট নিয়ে আসে, কিন্তু আসল মা কখনো তা করবে না। ওই মহিলা ভয় পাওয়া বাচ্চাটিকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এখানে আসল মা দ্বিতীয় মহিলাটি, যে বাচ্চাটির জন্য অনেক চিন্তিত ছিল, এর জন্য সে বাচ্চাটির সাথে রাগ করে কথা বলছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর নতুন নতুন ধাঁধা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।